কি কিউট না। আমি আজকে মেকআপ করতে গেছি আর গিয়ে ভাবছি আমি ওকেই দেখে যাব নাকি মেকআপ করব। আরে না না, আমি ওর মেকআপ করতে যাইনি, আজকেও রাইস সেরেমনি। তো আমি আজকে মেকআপ করতে গেছিলাম ওর মাকে। আজকে আমার এই কাজটা ছিল আদ্রাতে, আর ও হচ্ছে প্রবিশা, আজকে ওরই মেকআপ। তো সব ঠিকঠাক, আজকে মেকআপের টাইমে চলে যাওয়া, মেকআপ স্টার্ট করে দেয়া। কিন্তু যেটা বিপদটা হলো সেটা হচ্ছে মেকআপ হওয়ার ঠিক মুহূর্তের মধ্যে গেল কারেন্ট অফ হয়ে। কারণ ভীষণ সেদিনকে ঝড় বৃষ্টি হঠাৎ করে, আর এমন ঝড় বৃষ্টি তাতে কারেন্টটা যে গেল সেটা আর এলো না। মানে আধা মেকআপ ডান অলরেডি, ও সোয়েট করতে শুরু করেছে। আর বুঝতেই পারছো এখনকার গরম প্রচণ্ড গরম, আর মেকআপ যখন হয় তখন যদি কেউ সোয়েট করে সেটাকে কন্ট্রোল করাটা কি ডিফিকাল্ট। মানে আমরা মেকআপ আর্টিস্টরা এত এত চ্যালেঞ্জের মুখে পড়ি, জাস্ট ইম্যাজিন করতে পারবে না। সবাই কাজ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে, কিন্তু এগুলো একটা অদ্ভুত ইনস্ট্যান্ট যেগুলো ঘটে যায়। মানে আর থ্যাংক গড সেদিনকে আমি আমার রিং লাইট নিয়ে যাইনি, আমি এই ব্যাটারি লাইটটা নিয়ে গেছি। দেখতে পাচ্ছ গোটা ঘর অন্ধকারে, প্রবল বৃষ্টি। আমার মাথায় ছিল ওর মেকআপটাকে আমাকে যেভাবে হোক লং লাস্টিং করতে হবে, কারণ যতই গরম থাকুক ওর আজকে মেন ইভেন্ট, তো ওকে তো আমাকে ভালো করে প্রেজেন্ট করতেই হবে। আর হ্যাঁ, হেয়ারের জন্য তো আমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজই করতে পারি না, কেন কারেন্ট নেই। তো আমি হেয়ারস্টাইলটা একদম হেয়ার ইনস্ট্রুমেন্ট ছাড়া আমি হেয়ার স্টাইলিং করেছি। তবে আমার মনে হয় ওকে ভীষণ ভালো লাগছিল। আচ্ছা, আমি এই দিন তো ফটো ভিডিও করতে পারিনি, তাই যেই ভিডিওগুলো দেখছো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো তুলেছি। আর সেদিনকে যা রকম ঝড় বৃষ্টি হয়েছিল সেদিনকে তো মানে মনে হচ্ছিল যে ইভেন্টে ওরা কীভাবে পৌঁছবে। তবে এতদিনের গরমের পর না এই বৃষ্টিটা খুব শান্তি দিয়েছিল। আর এই লুকটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।